ওকে। আসসালামু আলাইকুম। আপনাদের হচ্ছে গিয়ে আমি এখন থেকে সবগুলো হচ্ছে গিয়ে রেকর্ড করতেছি। সো আমি আপনাদের যে টপিক গুলা নিয়ে ভিডিও বানাবো, আমি আপনাদেরকে যে টপিক গুলো নিয়ে দেখাবো সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে গিয়ে Binance এর যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আপনাদের ইনভেস্ট অনুযায়ী আপনাদের যদি ১০০ ইনভেস্ট থাকে তাহলে সেই অনুযায়ী কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন, কোন আইটেম থেকে একটু মিউটে থাকেন প্লিজ আনোয়ার ভাই। কোন জায়গা থেকে কিভাবে কিনবেন এটা আমি দেখাচ্ছি। বাট Amazon এর যে বিষয়টা আপনাদের মেইন হচ্ছে কি Amazon, তাই না? সো Amazon টা হচ্ছে গিয়ে আমি ফার্স্ট এ আপনাদেরকে দেখাবো FBM থেকে কিভাবে স্টার্ট করবেন বিনা ইনভেস্টে। যেটা আমি স্টার্ট করছিলাম। যেটা হচ্ছে গিয়ে যেই বিজনেসটা ফার্স্ট এ আমি স্টার্ট করছিলাম Amazon FBM দিয়ে। Amazon FBM তো সবাই বুঝেন, তাই না? না বুঝলে সমস্যা নেই। আমি ওটা ক্লাসে বুঝিয়ে দিব। সেখান থেকে হচ্ছে গিয়ে আপনারা বিনা ইনভেস্টে করবেন। মানে কোনো ইনভেস্ট নেই। জাস্ট আপনি মার্কেটে যাবেন, অ্যাকাউন্ট কমপ্লিট করবেন। ওখান থেকে ইজি শিপ চালু করবেন। আপনার ওখান থেকে অর্ডার আসবে। প্রোডাক্টটা আপনি নিয়ে এসে প্যাকেটিং করবেন। Amazon থেকে এসে আপনার প্রোডাক্টটা নিয়ে যাবে। প্যাকেটিং যেটা আছে প্যাকেটিং এ Amazon ডেলিভারি বয় আপনাকে দিয়ে দেবে। ওকে? আমার কথা কি আপনারা শুনতেছেন না? ওকে, এটা হচ্ছে গিয়ে ওকে, এটা হচ্ছে গিয়ে আপনাদের Amazon FBM। FBM টা কোন জায়গা থেকে করবেন? মনে করেন যে আপনি সৌদিতে আছেন, আপনি সৌদিতে FBM করবেন। আপনি দুবাইতে আছেন, দুবাইতে FBM করবেন। আপনি ইউএসএ তে আছেন, ইউএসএ তে FBM করবেন। ওকে? অথবা আপনি যদি বাংলাদেশে থাকেন বা যেকোনো দেশে থাকেন আর আপনার যদি কোনো লোক থাকে সৌদি, দুবাই, ইউএসএ যেকোনো দেশে লোক থাকে, আপনি ওই দেশে FBM করতে পারবেন। বাট আপনি এখান থেকে ম্যানেজমেন্টের কাজটা করতে পারবেন। বাট লিস্টিং মানে প্রোডাক্ট সার্চিং, লিস্টিং, দেন হচ্ছে গিয়ে স্ক্যানিং যেগুলো আছে এগুলো সব উনাকে দিয়ে করতে হবে। এটা হচ্ছে কি বিনা ইনভেস্টে। এরপরে যে ক্লাসটা হবে আমার মানে এটা এফবিএম এর ক্লাসটা মনে করেন যে ২-৩ দিন লাগুক বা ৪ দিন লাগুক আমি ওটা কমপ্লিট করে দেব। সেকেন্ড হচ্ছে গিয়ে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে গিয়ে Amazon প্রাইভেট লেভেলের। ওকে? আপনারা কিভাবে আপনারা হচ্ছে গিয়ে কিভাবে জেনারিকে সেল করবেন এবং কোন আইটেমগুলো সেল দিবেন সেগুলো আমি আপনাদেরকে লাইভে দেখাবো। আমি নিজে এনালাইসিস করে যেগুলো রাখছি সেগুলো আমি আপনাদেরকে দেব। ওকে? আপনাদের যে কাছে যদি $১৫০ বা $২০০ বা $৩০০ থাকে, আপনি ওই ডলারটা দিয়া আপনি একটা আইটেম জেনারিকে লিস্টিং করে আপনি সেল দিতে পারবেন। এবং যদি আপনার কাছে বেশি টাকা থাকে তাহলে আপনি জাস্ট অ্যাজ এ জেনারিক হিসেবে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে আপনি চাইলে নিজের একটা বিজনেস একটা লাইসেন্স করে দেন হচ্ছে গিয়ে উইদাউট এলএলসি তে আমি আপনাকে বানিয়ে দিতে পারবো। আপনি সেটা দিয়ে যেকোনো একটা আইটেম আপনি নিজের নামে সেল দিতে পারবেন। যদি আপনার কাছে কম টাকা থাকে তাহলে আপনি অ্যাজ এ জেনারিকে সেল করবেন। যদি আপনার কাছে বেশি টাকা থাকে তাহলে আপনাকে আমি লাইসেন্স করে দেব। সেই লাইসেন্স অনুযায়ী আপনি করবেন। যদি আপনার কাছে তার থেকেও বেশি টাকা থাকে তাহলে নেক্সট যে লাস্ট যে ক্লাসটা হবে সেটা হচ্ছে Amazon হোলসেল নিয়ে। আমি আপনাদেরকে সাপ্লায়ার দেখাবো, ডিস্ট্রিবিউটর দেখাবো। যদি সৌদি থাকেন, দুবাই থাকেন, আমেরিকা থাকেন, যেকোনো জায়গায় থাকেন আপনি হোলসেল করতে পারবেন। যদি সৌদি থাকেন তাহলে আমি বলব যে সৌদিতে থাইকে আপনি সৌদিতে সেল দেন। ওকে? বিভিন্ন ব্র্যান্ড আছে, সেন্সোডাইন আছে, সেরাভি আছে, কিউভি আছে, সেটাভিল আছে, মিললি আছে, নিউট্রিজিনা আছে, বায়োডার্মা আছে, এনিথিং আপনার যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো সেল করেন। বাট সৌদিতে আর দুবাইতে কখনো হচ্ছে গিয়ে আপনারা প্রাইভেট লেভেল করতে চাইেন না। করতে পারেন বাট অ্যাজ ইউ উইশ। বাট হচ্ছে গিয়ে মেক্সিমাম সময় এগুলো পরিস্থিতি তেমন একটা হয় না। দ্যাটস মিন আপনি হচ্ছে গিয়ে সৌদি দুবাইতে হোলসেল করবেন। ইমরান খান ভাই আপনার যদি কমন সেন্সে ঘাটতি থাকে তাহলে কি বলবো? আপনি মিউটে যান। ওকে। সো হচ্ছে গিয়ে আপনি যদি সৌদিতে থাকেন তাহলে হচ্ছে গিয়ে আপনি হোলসেল করবেন অথবা আপনি যদি দুবাইতে থাকেন আপনি হোলসেল করবেন। এরপরে যদি আপনার কাছে এর থেকে বেশি ইনভেস্ট থাকে তবে এটা কিন্তু মনে করেন যে আপনার যে প্রাইভেট লেভেল সেখানে হচ্ছে গিয়ে আপনার কি হয় লাইফ টাইমের একটা ইনকামের গ্যারান্টি থাকে। যেহেতু এটা আমার ব্যক্তিগত, আমার পার্সোনাল একটা ব্র্যান্ড। ওকে? তো এটা আমি লাইফ টাইম সেল দিতে পারবো। আর হোলসেলের বিষয়টা হবে কি? মনে করেন যে আপনাকে আমি হচ্ছে কি একটা ব্র্যান্ড। আমি একটা আমি এই আইটেমটা সেল করি। ওকে? আমি হচ্ছে কি এই আইটেমটা সেল করি। সো এই আইটেমটা হচ্ছে কি আমি মার্কেটে নিয়ে আসছি এবং সেল হচ্ছে। তো আমি আপনাকে কি করতেছি এটা হচ্ছে কি হোলসেলে আপনাকে দিচ্ছি। মনে করেন যে বাই এনি চান্স আমার ১ মাস পর, ১.৫ মাস পর, ২ মাস পর মনে হয়েছে আমি আপনাকে আইটেমটা দিব না। প্রোডাক্টটা দিব না। তখন আপনি কি করবেন? এটা আমার ব্যক্তিগত ইচ্ছা। আমি আপনাকে দিব না। তখন আপনি কি করবেন বলেন? সো এইজন্য আমি আপনাদেরকে বলি যে হোলসেলের দিকে এমন অনেক সময় দেখা যায় যে স্ক্যামও করে। অনেক অথেন্টিক 100% সাপ্লায়ার সেও স্ক্যাম করতেছে। বাট আমার কাছে ভালো, ভালো অথেন্টিক সাপ্লায়ার আছে আমি আপনাদেরকে দিব সমস্যা নেই। যদি আপনি সেল করতে চান। তো আমার আমি পার্সোনালি যেটা আপনাকে বলি সেটা হচ্ছে গিয়ে আপনি যদি সেল দিতে চান অ্যাজ এ জেনারিকে আপনি এই আইটেমটার এখানে একটা লোগো লাগান। আপনার নিজস্ব একটা লোগো লাগান। আপনাকে ফার্স্টলি হচ্ছে গিয়ে ট্রেডমার্ক করতে হবে না। আপনি জাস্ট ফার্স্টলি একটা লোগো লাগান, সমস্যা নেই আপনি জেনারিকে লিস্টিং করেন। এরপরে ইনশাআল্লাহ এটা পিপিসি ইউজ করে একটু সেল ভালো একটা জায়গায় নিয়ে যান। দেন আপনি লাইসেন্স করে নিবেন, কোনো সমস্যা নেই।
এটা হচ্ছে কি লং টাইমের জন্য। আর যদি আপনি হোলসেল করতে চান, ওকে ইউ ক্যান ডু। আমি আপনাদেরকে সাপ্লায়ার দিব, সবকিছু আমি আপনাদেরকে দিব। কোনো সমস্যা নেই। তাতে আপনাদের ইনভেস্ট বেশি লাগবে এবং মাস্ট বি আপনাদের হোলসেলের জন্য কিন্তু এলএলসি মাস্ট বি। আর এলএলসি, বিজনেস অ্যাড্রেস এগুলো সব মিলিয়ে ঝুলিয়ে আপনার কিন্তু অনেক টাকা পড়ে যাবে। যদি আপনার কাছে ইনভেস্ট থাকে তাহলে ওকে ফাইন, আপনি হোলসেল করতে পারেন। আর পাশাপাশি ইনস্ট্যান্ট ইনকাম যেটা, যেমন আপনার অ্যামাজনে বিজনেসের জন্য আপনার সময় লাগবে কতদিন? মনে করেন যে আপনি হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট খুলতে আপনার ২-৩ দিন ৪ দিন লেগে গেছে। মনে করেন যে অ্যাকাউন্ট আপনার ১০ মিনিটও হয়ে যায়। বাট আপনি হচ্ছে ১০ মিনিটে না, আপনি অনেকটা সময় নিয়ে করছেন। ২ দিন, ৩ দিন, ৫ দিন। এরপরে আমি যে আইটেমগুলো আপনাকে দিছি সেগুলো থেকে আপনার ২-৪ দিন, ৫ দিন আপনি এনালাইসিস করছেন। সেখান থেকে আবার কি করছেন, আপনি সাপ্লায়ারের সাথে কনট্যাক্ট করছেন, কথা বলছেন। এরপরে ওখান থেকে আপনি শিপিং এর জন্য সেন্ড করতেছেন। শিপিং এ আপনার মোটামুটি দেখা যায় যদি আপনি আ বাই এয়ার এ পাঠান তাহলে হচ্ছে গিয়ে ১৫ থেকে ২০ দিন লাগবে। অথবা আপনি যদি সি তে পাঠান তাহলে হচ্ছে গিয়ে আপনার ওখান থেকে ৪৫ থেকে ৬০ দিন লাগবে, ২ মাস লাগবে। সো অনেক লং টাইম এর একটা বিষয়। বাট ইনশাআল্লাহ ইনকাম হবে, আস্তে, আস্তে ইনকাম হবে। তো সেই জন্য যেহেতু আমি অনেকদিন যাবত এই ফাইন্যান্স এর সাথে জড়িত আছি এবং আমি যেহেতু ওখানে ট্রেডিং করতেছি, আমার যেহেতু গ্রুপ আছে আলাদা, ইউএস এর সাথে কানেক্টেড আছি আমি। তো সেখান থেকে আমার মনে হইছে যে আপনারা যেহেতু আমার সাথে অ্যাডজাস্ট আছেন, সো আমার দিক থেকে হচ্ছে গিয়ে আপনারা যদি এভারেজ যদি ওখানে আপনাদের ইনভেস্ট মোটামুটি যদি ইনভেস্ট থাকে ১০০-২০০ বা ৩০০ বা $৫০০ যদি থাকে, আর আপনি যদি মানি ম্যানেজমেন্টটা শিখতে পারেন এবং আমি যে সিগন্যাল গুলো দিব ওগুলো হচ্ছে কি ইউএস এর সিগন্যাল। ওকে? যারা আমরা একসাথে কাজ করি মানে আমরা একসাথেই হচ্ছে কি এখানে করি। তো যারা কাজ করতেছি মোটামুটি এভারেজ এক একজনের ৫০, ৬০, $৭০,০০০, $১,০০,০০০, $২,০০,০০০ ওখান থেকে মান্থলি রেভিনিউ করতেছে। লসও হচ্ছে। 80% লাভ, 20% লস হইতেছে। তো এইজন্য হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বলছি মানি ম্যানেজমেন্টটা শিখতে হবে। আমি যে ওয়েতে যেভাবে বলব যে আপনি এখানে সেল দেন, আপনি সেখানে সেল দিবেন। যেখানে আমি বলব বাই করেন সেখানেই বাই করেন। কিন্তু এই বাই সেল এর মাঝখান থেকেও আপনার 100 এর মধ্যে ২০০% আপনার মনে চাইবে যে আপনি নিজে থেকে একটা কিনেন। নিজে থেকে আচ্ছা আল্লাহ এটা কিনে তো আমার এখানে দেখছি ২০০% পড়েছে। আল্লাহ আমি এটা তো দেখতেছি ডাউন হইতেছে। আমি তো এটা কিনতে হবে। আল্লাহ আমাকে তো এই উপরে যাচ্ছে। এটা তো আমাকে নিতে হবে। সো এই ফিলিংস গুলো যদি আসে তাহলে আপনার যদি ওখানে $২,০০,০০০ থাকে, আপনি ওখানে সব টাকা লস করবেন। ওকে? আর আমি যেটা আপনাকে দিব সেটা হচ্ছে গিয়ে যদি আপনার লস হয়, মনে করেন যে আপনি $২০ দিয়ে কিনছেন। আমি আপনাকে ১০ টা কয়েন দিলে আপনার ৮ টা কয়েন হিট। মানে ৮ টা কয়েন থেকে আপনি প্রফিট পাবেন। ২ টা কয়েন থেকে আপনার লস হবে। সো ৮ টা কয়েনে যদি আপনার লাভ হয়, তাহলে এভারেজ মনে করেন যদি পার কয়েনে যদি আপনার $১০ ও লাভ হয়, তাহলে মনে করেন যে ৮ টা থেকে আপনার $৮০ লাভ। আর যদি $২ থেকে লস হয়, $২০ করে $২০, $৪০ এ যদি কিনেন, আর যদি লস হয় তাহলে কত হবে? স্টপ লিমিট লাগাইলে ১০, ১০, $২০। তো আপনার $২০ লস হইতেছে, ওদিকে আপনার $৮০ প্রফিট হইতেছে। $২০ যাওয়ার পরেও আপনার $৬০ লাভ থাকতেছে। এটাকে হচ্ছে কি মানি ম্যানেজমেন্ট আপনাকে শিখতে হবে। লোভ করা যাবে না, বেশি লোভ। যে আপনার ডেইলি টার্গেট হচ্ছে কি আচ্ছা ওকে ফাইন। সানাউল ভাই বলেছে এখান থেকে আমার এত টাকা কিনতে হবে, এত টাকায় বিক্রি করতে হবে এবং মাঝখান থেকে যদি আমার লসও হয় তাহলে আমার $১০ লস হবে। আর যদি প্রফিট মার্জিনটা বেশি থাকে তাহলে আমার এখান থেকে ৩০, ৪০, ৫০ যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি ৫০০%, ৬০০%, ৭০০% প্রফিট হয়। তো আপনি $২০ লাগাইলেও আপনার $১০০ একটা কয়েন থেকে প্রফিট। তো আমি যদি আপনাকে ৭ থেকে ৮ টা বা ৫ টা বা ১০ টা দেই, সেখান থেকে যদি ১ টা ২ টো লস হয়, তো আপনার কি ওখানে লস থাকতেছে? আপনার তো এভারেজ হিসাব করলে তো আপনার $২০ থেকে $৩০ বা $৫০ লাভ থাকতেছে। যদি কম ইনভেস্ট থাকে। সো মাস শেষ যখন আপনি হিসাব করবেন দেখা যাবে যে ওখানে আপনার মাসে $১,০০০ ইজিলি হয়ে গেছে। কারণ ডেইলি $৩০ হইলে মাসে $১,০০০ বাংলা ৳১,২০,০০০-৩০,০০০। ওকে? তো এটা হচ্ছে ইজি পয়েন্ট। বাট আপনি যখন লোভ করতে যাবেন, আপনি যখনই লোভ করতে যাবেন তখনই হচ্ছে গিয়ে আপনার সব টাকা লস হবে। আমার কথা কি আপনারা ক্লিয়ার নাকি ক্লিয়ার না এটুকু বলেন? আচ্ছা ভাই আপনি কি ফিউচার ট্রেডিং এর কথা বলছেন? জি, বুঝে ফিউচারের কথা বলছেন নাকি? ফিউচার ট্রেডিং এর কথা বলছেন নাকি আপনি পয়েন্ট বাই করার কথা বলছিলেন? না, না এখানে স্পটও থাকবে, ফিউচারও থাকবে। আমি ওখানে লিখেই দেব। যেটা হচ্ছে গিয়ে লেভারেজ থাকবে, লেভারেজটা হচ্ছে গিয়ে ফিউচার থাকবে আর স্পট যেগুলো স্পটেরটা স্পটই থাকবে। বাট স্পটের গুলো খুব কম পাবেন, ও ফিউচার গুলো আচ্ছা বেশি আচ্ছা। পাবেন। ডেইলি হচ্ছে গিয়ে ফিউচার বেশি পাবেন, স্পটের গুলো কম পাবেন। না আমি ফিউচার ফিউচার ফিউচারে মানি ম্যানেজমেন্ট করি নাই। ও মানি ম্যানেজমেন্ট করি নাই, আমি লস খেয়েছিলাম অনেক। আচ্ছা, আচ্ছা আমি ভাই আমি আপনাদেরকে কমপক্ষে কত ডলার হলে বেস্ট? আমি আপনাদেরকে এইজন্যই বললাম যে যদি আপনার এখানে ১,০০০ না $১,০০,০০০ থাকে আর আপনি যদি মানি ম্যানেজমেন্ট না করেন তাহলে আপনার এই $১,০০,০০০ লস হইবে। তাতে আপনি যেই হন না কেন আর যত মানে মানে কি বলবো আপনাকে? যেই হন না কেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে হচ্ছে গিয়ে আমি যদি একটা সিগন্যাল দেই, আমি আপনাদেরকে একটা আমি একটু এনালাইসিস করে দিই। একটু সময় একটু দেখি যে কোন কি সিগন্যাল। আচ্ছা, আ
আচ্ছা ঠিক আছে ওকে। হচ্ছে গিয়ে আপনার এখানে অ্যাকাউন্টে ডলার আছে কার? মানে বাইন্যান্স এ ডলার আছে কার? আমার অ্যাকাউন্ট থেকে আপনি প্লিজ দিন। যার বাইন্যান্স এ ডলার আছে এবং নেট ফুল আছে সে একটু প্লিজ কাইন্ডলি ইয়া করেন। আমার আছে 50। আচ্ছা 50 থাকুক সমস্যা নেই। আপনার যার ডলার আছে সে একটু কাইন্ডলি স্ক্রিনটা ইয়া করেন, অন করেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানেই দেখাই দিচ্ছি। ভাই আমার $10 আছে কিন্তু আচ্ছা $10 হইলেও হবে সমস্যা নেই। আছে কিন্তু কয়েন কেনা আছে। এবার কি করবো? আচ্ছা $10 হইলেও হবে সমস্যা নেই। আমার ছিল আমি ছিল তবে ছিল আচ্ছা যার ক্লিয়ার ভয়েস ক্লিয়ার আছে এবং নেট ক্লিয়ার আছে সে একটু স্ক্রিন অন করেন। আমার কুড়ি ভাই আমার $50 আছে, $50 আছে। একজন $5 $10 থাকলেই হবে। আমি আপনাদেরকে লাইভ ট্রেড করে দেখাই। এত সময় তো লাগে না ভাই, এত সময় তো লাগে না। প্লিজ একজনের যে কোনো একজন ইয়ে করেন। ভাই আপনারা একটু করুন একটু মিউট করুন আহ, আমি কি ইন্টারনেটের সমস্যায় ভুগতেছি নাকি আমার কথা আপনারা শুনতেছেন না? শুনতেছি ভাই, বেজে বেজে আসছে। নেটের সমস্যা। হ্যাঁ এখন বোঝা যাচ্ছে একটু সমস্যা করছিল ক্লিয়ার উনি কি নেটে বাইজে আছে নাকি আমি বাইজে আছি বুঝলাম না। আচ্ছা আমার এক্সপ্লেনটাকে দেখা যায় ভাই জি জি দেখা যাচ্ছে। আপনারা তো আমাকে মনে হয় ক্লিয়ার দেখেন না, জি ভাই, আমার কথা দেখা মনে হয় যাচ্ছে। ক্লিয়ার শোনেন না। শোনেন আপনারা? আমি বাইনান্স করলাম আচ্ছা এখন হচ্ছে কি আপনি ওই যে নিচে একদম নিচে ডান পাশে যে অ্যাসিস্ট লেখা আছে ওটার উপরে ক্লিক দেন। হ্যাঁ দিলাম হ্যাঁ এরপরে হচ্ছে গিয়ে ওই যে নিচে দেখেন ওই যে ট্রান্সফার লেখা আছে, ট্রান্সফারে টাচ করেন। ভাই ট্রান্সফার করা আছে ওই টিচার বলেটে এটা ট্রান্সফার করে রাখছি আচ্ছা ফিউচারে আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে ওই যে ফিউচার লেখা আছে ওখানে ক্লিক করেন। আচ্ছা তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম এখান থেকে মনে করেন যে আপনি বিটিসি সিলেক্ট করেন। ওই যে এক্সাম্পল ডান পাশ থেকে আমি যেটা ভিডিওতে দেখাইছি ওখান থেকে আপনি বিটিসি সিলেক্ট করেন। যে এখান থেকে আপনি বিটিসি সিলেক্ট করেন। ওই যে প্রথম যেটা হ্যাঁ ওটা। আচ্ছা এখন হচ্ছে কি ওই যে দেখেন ওটা নিচেরটা আইসোলেট লেখা আছে, 10x লেখা আছে। আপনি মার্কেট থেকে আপনি ওখান থেকে ওই $10 আপনি ওখানে হচ্ছে কি বসান বা $20 আপনি বসান। আপনি ওই অ্যামাউন্টের ওখানে $20 বসান। $20 জি $20। ওকে এখন আমি আপনাদেরকে বলছিলাম যদি লং এ দিতে বলি তাহলে আপনারা বাই লং এ দিবেন, আর যদি ডাউনে দিতে বলি তাহলে আপনারা সেলে দিবেন। আমি যেহেতু এখন এই বিটিসি যেটা আছে এটা আমি লং নিব। আমি অ্যানালিসিস করে দেখলাম, মানে এক্সাম্পল হিসেবে বলতে চাই, অ্যানালিসিস করে দেখলাম এটা এখন আপ হবে আমার হিসাবে। সো আমি এটা এখন কি নেব? লং নেব। সো আপনি হচ্ছে গিয়ে বাই লং এ টাচ করেন। বাই নামে দেব জি জি বাই লং এ টাচ করেন। হ্যাঁ এটা কি আছে মিনিমাম $105 সম্ভবত লেস দেন $105 বুঝতে লাগা হচ্ছে না নাকি আচ্ছা আপনি অন্য একটা কয়েন সিলেক্ট করেন। আচ্ছা ইথেরিয়াম সিলেক্ট করেন। ইথেরিয়াম জি জি দেখেন দিয়া $20 দেই আপনি ওই যে সবসময়ের জন্য খেয়াল রাখবেন। দেখেন 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 সবসময়ের জন্য খেয়াল রাখবেন উপরে ক্রসটা যাতে না থাকে, ওটা যেন আইসোলেট হয়ে যায়। ওটা যদি ক্রস থাকে তাহলে আপনারা আইসোলেট বানিয়ে দিবেন। হ্যাঁ এটা হচ্ছে কি আইসোলেট বানিয়ে আমি দিবেন। আবার আচ্ছা চেঞ্জ করতে চাইছি
কারণ করলাম। কারণ করে দিলে কি হবে? আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু যত টাকা থাকবে সব কেটে নিয়ে যাবে। আচ্ছা এখান থেকে 2x এর জায়গায় আপনি 10x বা 15x দেন। আপনি 10x দেন, 10x বেশি লাগবে না 10x দেন। ওকে। আচ্ছা এখান থেকে হচ্ছে গিয়ে আপনি অ্যামাউন্টের জায়গায় ওখানে $20 দেন। ওকে, এখন হচ্ছে গিয়ে যেহেতু মার্কেট দেওয়া আছে ওকে ফাইন আপনি বাই লং এ দেন। আচ্ছা, আচ্ছা আপনি আচ্ছা আপনি 21 দেন। জি 21 দেন। আপনার এখানে কি বলতেছেন বলেন, না হলে আমি আগে দিই। আচ্ছা আপনি বাই লং এ দেন, বাই লং এ দেন। আচ্ছা ভাইয়া, আপনি ওইখানে ইয়া করেন, নিচে আপনার অ্যামাউন্ট লেখা আসবে কয় ডলার, আপনি অ্যামাউন্টটা বাড়ায় আচ্ছা এখন হচ্ছে গিয়ে আপনি কনফার্ম করেন। কনফার্ম করবো। জি কনফার্ম ওই করেন। নিচে যে টিক বক্স আছে এটাকে টিক দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ ডোন্ট ডিসপ্লে ওটা টিক দিয়ে দেন, সমস্যা নেই। ওটা নেক্সট টাইম তাহলে আর দেখাবে না। ওকে, কনফার্ম করেন। কনফার্ম করছি। আচ্ছা এটা এখন ক্রস দিয়ে কেটে দেন। দেখুন। আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু আপনার কেনা হয়ে গেছে। তো আপনি একটু নিচে আসেন, নিচের দিকে আসেন। দেখেন এটা হচ্ছে কি আপনার পজিশন। ওই যে ওপেন অর্ডারে টাচ করেন। ওপেন অর্ডার। হ্যাঁ, ওখানে টাচ করেন। দেখেন এটা হচ্ছে কি আপনি কি করছেন? বাই করছেন, রাইট? হ্যাঁ। আচ্ছা এখন হচ্ছে কি আপনি আবার পজিশনে যান। হ্যাঁ। সো আপনি এখান থেকে দেখেন আপনার হচ্ছে কি এখন লসে আছেন কত? 0.27% লসে আছেন। এখান থেকে আপনি লাভ লসটা দেখতে পারবেন। ঠিক আছে? আপনার ওখানে সাইজ হচ্ছে $20 ওকে মার্জিন টু। ঠিক আছে। সো আপনার এখানে লসে আছেন হচ্ছে গিয়ে 24%, 0.24% লসে আছেন। এরপরে আমি যখন আপনাকে বলব যে স্টপ লিমিট, আমি যখন আপনাকে একটা সিগন্যাল দেব তখন হচ্ছে ওই জায়গায় আমি স্টপ লিমিটের একটা জায়গা দিব। সো আপনি ওই যে নিচে দেখেন TP/SL দেখছেন? ওটার উপরে ক্লিক করেন। জি, এখন হচ্ছে গিয়ে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার লাভ হবে কত, লস হবে কত। যেহেতু এভারেজ এখন 2541 আছে। সো আমি আপনাকে একটা স্টপ লিমিটের বইলে দেব যে এটা হচ্ছে কি স্টপ লিমিট। তো আপনি ওখানে ওই যে ট্রিগার প্রাইস যে ফার্স্টে যে প্রাইসটা লেখা আছে ওখানে আপনি ক্লিক করেন। টার্গেট প্রাইস। হ্যাঁ, ওটা ক্লিক করেন অথবা আপনার সেকেন্ডটা ক্লিক করতে পারেন। নিচেরটায় সমস্যা নেই। এখানে আপনি এখানে হ্যাঁ, এখানে আমি যে সিগন্যাল মানে যে ইয়েটা দিব যে আপনি এত বসালে এততে হচ্ছে গিয়ে স্টপ লিমিট, আপনি সেটা বসাবেন। আপনি জাস্ট এখন নরমালি হচ্ছে গিয়ে 2500 2500 হচ্ছে গিয়ে 2530 বসান। যেহেতু আমি এটা লং নিছি, হ্যাঁ, সো আমি একটু দেখি যে এটা আপনার লস হবে কত। যদি 2530 এ আসে তাহলে আপনার লস হবে $0.08 লস হবে। আপনি এটা 2500 দিয়ে দেন। জি, আপনি এটা 2500 দেন। আচ্ছা এটা আপনি 2000 দেন। না ওইটাই। দেখেন এটা যদি এখান থেকে 2500 থেকে যদি এখন 2000 এ নামে তাহলে আপনার টোটালি লস হবে কত? $4 লস হবে। ঠিক আছে? এই যে আপনি যে 2000 ওখানে বসাইছেন এটা মানে হচ্ছে গিয়ে এই কয়েনটা যদি বাই এনি চান্স আপনি অফলাইনে থাকেন, আপনি মনে করেন যে লাইনে নাই, আপনি অফলাইনে চলে গেছেন। তো যদি বাই এনি চান্স এটা আপ হয়, যদি আপ হয় তাহলে হচ্ছে কি আপনার কি হবে? প্রফিট হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। ওকে? আর যদি বাই এনি চান্স ডাউন হয়ে যায় তাহলে আপনি এটা $20 দিয়ে কিনছেন। সো এটা হচ্ছে কি এই যখন 2000 এ আসবে আপনার $4 এ ওটা অটোমেটিক সেল হয়ে যাবে। মানে আপনার $4 লস হবে যদি ওখানে নামে। বুঝতে পারছেন? জি, এখানে শুধুমাত্র নিয়ম আর প্রসেসিং এইটুকুই। আমি যদি লং এ বলি তাহলে লং এ দিবেন। আর যদি আমি বলি যে শর্ট তাহলে আপনার যে সেল আছে সেলে টাচ করবেন। সেইম ওয়েতে সেইম ভাবে। আমি যদি এবার স্টপ লিমিটের যে সংখ্যাটা বসাবো বলতে বলব, সেই স্টপ লিমিটের সংখ্যাটা এখানে বসে নিচে যে কনফার্ম লেখা আছে সেখানে একটা বাস টাচ দিবেন। ব্যাস আর কিচ্ছু করতে হবে না এইটুকুই। এখানে কি না বোঝার কিছু আছে? বোঝেন না এমন কেউ আছেন বলেন? বলেন। সেল হয়ে যাবে। আর এখন সময় যেমন এই জায়গায় না আসলাম, কোন সময় এখন আমরা কি করবো, মানে আপনি বলবেন যে এটা সেল শর্ট কোন জায়গায় গিয়ে সেল দিব, মানে ক্লোজ আছে ক্লোজে ঠিক করে নাকি আমরা
কে কথা বলতেছেন? অন্য একটু আমাকে বুঝিয়ে বলেন। উনার কথা কিছুই বুঝি নাই আমি। এখানে দুইটা অপশন আছে, টেক টেক হচ্ছে স্টপ লস। স্টপ লস যেটা ভাই এখন দেখাইছে ওইটা আর কি। আর টেক প্রফিট হচ্ছে আপনার একটা লিমিট থাকবে, আপনি কততে সেল করবেন একটা লিমিট থাকে, ওইটা দিবেন আর কি। সমস্যা নেই। আপনি ওখানে একটা যেকোনো একটা দিলেই হবে। আপনার তো আর উপরে যখন যাবে এটা তো আর আপনার কোনো ইয়ে নাই যে উপরে কততে যায় গেলে কথা আপনার কি প্রফিট বোঝা যায় না হবে। ভাই? বুঝেন না? সানাউল্লাহ ভাই, জি, জি। আমার একটা কথা ছিল ভাইয়া। বলেন। আমরা যেভাবে মানে এভাবে আমরা তো এখন ডিউটিতে না, তো আমি তো এই যে কিছুক্ষণের জন্য ভিতরে যে আমাদের ফিল্ডে যে একটা গ্যাপ থাকে ওই 5 মিনিটের মধ্যে অনেক কিছু হয় বা আমরা করে থাকি না, এটা তো আমরা বুঝতে পারতেছি না, হ্যাঁ, জানতে হ্যাঁ। পারতেছি না। অনেক সময় দেখা যাবে কি? অনেক সময় দেখা যাবে যে তাৎক্ষণিকভাবে আমার সিগন্যালটা পাবেন না। তো আপনারা কি করবেন? আমি যখন সিগন্যালটা দিব, দেওয়ার পরে মনে করেন ৫-৭ মিনিট পরেও দেখা যায় কি? অনেক সময় সেম ভাবে থাকে। মানে মার্কেটটা স্টেবল থাকে। আমি তো আর ১ মিনিট ২ মিনিটের জন্য দিই না। একটা লং টাইম এর জন্য দিই। মনে করেন ১ ঘন্টা হতে পারে, ০.৫ ঘন্টা, ১০ মিনিট, না ২০ মিনিট, ৪০ ভাইয়া, মিনিট। আমি আমি মিন করতেছি যে পিজি কল যে আমরা কথা বলতেছেন, আপনি যে আমাদের ক্লাস নিতেছেন, এটার কথা মিন করতেছি ভাইয়া। ও ক্লাসে না থাকতে বললে তো ভাই সমস্যা নেই। আপনি তো আমার লাইভ ক্লাসের রেকর্ড পাবেন ওয়েবসাইটে। আচ্ছা আমি ভাইয়া এই যে এখন দেখা যায় প্লাস 0.62, এটা কি এখন প্রফিটের মধ্যে আসছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা যদি থাকে তাহলে আপনি প্রফিটে আছেন। এখন একটু ভাইয়া আপনি আমার আপনি যখন বলবেন সেল দেওয়ার জন্য, এই সেলটা কিভাবে দেওয়া হয়? এটা মানে এখন তো বাইতে করলাম, এখন ধরেন যখন এই মুহূর্তে আমি সেল দিয়ে দিতেছি। যখন আপনি সেল দিবেন ওই যে নিচে দেখেন ক্লোজ লেখা আছে না? আপনি ক্লোজে টাচ দিয়ে ওকে করে দিলেই খালাস। এটা আপনার সেল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা যখন আপনি সিগন্যাল দিবেন যে এটা ক্লোজ করেন, সেল দিয়ে দেন, ওইটা ওই সময় আমার ক্লোজে আ টিক টাচ আমার করে আমার দেওয়া লাগবে না ভাই। আমার দেওয়া লাগবে না। আমি তো যখন সিগন্যালটা দিব আমি ওখানে লিখেই দিব যে আপনার টার্গেটটা এই জায়গায় থাকবে। বাট আপনি হচ্ছে গিয়ে তাকায় দেখবেন যদি আপনার মনে হয় যে আপনি $10 এ সন্তুষ্ট, আপনি $10 সময় সেল দিয়ে দেন। ক্লোজে টাচ করে অফ করে দেন। যদি আপনার $20 এ সন্তুষ্ট হয়, $20 আপনি ক্লোজ করে দেন। আপনার যদি আরো বেশি লাগে তাহলে আপনি সেই পর্যন্ত অপেক্ষা করেন। ব্যাস এইটুকুই। মানে আপনার মন মতো আপনি দিতে পারেন। আমি তো লিখেই দিব যে আর আপনার টার্গেটটা এত পর্যন্ত। এই যে ভাইয়া ওনাকে টেক প্রফিটটা শিখাই দেন, ওইটা বুঝে নাই। আমি শুধু স্টপ লসটা দেখছি আর কি, টেক প্রফিটটা দেখেন, ওইটা একটু বুঝে যায়। ওই সেম ভাবেই টেক প্রফিট যেটা আছে ওটা দেওয়া লাগবে না। ওটা দেওয়া লাগে না। টেক প্রফিট আমি ওটা দিই না। কারণ আমারটা হইতে পারে যে আমি মনে করেন যে টার্গেট রাখছি ২৫০০ ২৫০০ হচ্ছে গিয়ে মনে করেন যে ৪৫ আমি টার্গেট রাখছি। আমার ওইটা দেখলাম যে ২৫৬৫ তে উঠতে যাইতেছে আস্তে, আস্তে। তো আমি ওটা টেক প্রফিট কেন দেব? আমি তো দেখতেই আছি। আমারটা তো উঠতেই আছে। আমার যত উঠবে তত প্রফিট না? আমার নিজের লাভ। আমি ওটা দিই না এইজন্য। আর তারপরে আমি যখন সিগন্যাল দেবো, সিগন্যাল আমি লিখে দেবো। এটা আপনাদের ব্যক্তিগত। যদি লাগান তো লাগাইতে পারেন সেইম ওয়েতেই লাগাইবেন। সেম যেভাবে ১ম টা লাগাইছেন ওটা, আর 2nd যেটা আছে স্টপ লিমিটের ওটাই আপনারা ওখানে লাগাইতে পারবেন। সমস্যা না। বাট লাগে না। ওই টেক প্রফিট এ ওটা লাগবে না। আপনারা জাস্ট স্টপ লিমিটই লাগাইবেন। টেক প্রফিট এ যেটুকু মানে অনেক সময় দেখা যায় আমার টার্গেট থাকে $10 এর। জন্য ওই যে স্টপ লস, আর যদি আমি ম্যানুয়ালি সেল দেই তাহলে ক্লোজে দিলে সেল হয়ে যাবে নাকি? হ্যাঁ, আপনার ওই যে ক্লোজ লেখা আছে, ক্লোজ দিয়ে আপনি এই যে দেখেন আপনার 1.21% এটা অলরেডি প্রফিট। আপনি যদি মনে করেন যে 20x দিয়ে 10x দিয়ে কিনছেন তো যদি আপনি আইসোলেট আরো বেশি বাড়াইতেন। বাট লোভ করিয়েন না, হ্যাঁ? লোভ করিয়েন না। হচ্ছে গিয়ে এটা তো এখন ইথেরিয়াম এই তো। মুহূর্তে আমি যেহেতু বলি 1.2 আছে, 21 আছে, এখন এই মুহূর্তে ক্লোজ করি। হ্যাঁ, সমস্যা নেই। এটা আপনার ইচ্ছা। এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আরকি বললাম যে এটা হচ্ছে গিয়ে আচ্ছা, এইভাবে করতে হবে। এখন আপনি ক্লোজ করে দেন, সমস্যা নেই। দেন ক্লোজে টাচ করেন। যে ওই যে কনফার্ম এ টাচ করেন। কনফার্মে দিয়ে দিবো। জি, ওখানে দিয়ে দেন। খালাস এই যে আপনার সেল হয়ে গেছে। শেষ। এখন আমার কি প্রফিট হয়েছে এটা কিভাবে বুঝলাম? কোন জায়গায় অ্যাড হইবে এটা? এটা আপনি আপনার ব্যালেন্সে দেখবেন। ও ব্যালেন্সে। হ্যাঁ, আপনি ব্যালেন্সে যান। 220 আগেরটাই। ওই আগেরটাই মনে করেন যে আপনার ওখানে কত সেন্টের লাভ হলো? ৫ সেন্ট মেবি ছিল। তো ওটা আবার ওরা ফি-টি কাইটা নেয় না? এটা তো জাস্ট দেখানোর জন্য। আপনি তো আর এই ০.৫ সেন্টের ইয়ে দিবেন না। মিনিমাম হচ্ছে গিয়ে প্রত্যেকটা কয়েন থেকে কম হলেও অন্তত $১০ থেকে $১৫ তো লাভ করতেই হবে না? হ্যাঁ, এটা ২ সেন্ট আপনার ফি কেটে নিছে, বুঝছেন? অনেক সময় ২ হ্যাঁ, সেন্ট লাভ হ্যাঁ। হইছে ২ সেন্ট। অনেক সময় লাভ অনেক হইছে ২ সেন্ট কিন্তু ফি কেটে নিছে। হ্যাঁ, সমস্যা নাই। অনেক সময় দেখা যাবে যে আপনি $10 এর বাজেট রাখছেন। ওখানে হচ্ছে গিয়ে আপনার কয়েনটা এভারেজ দেখা গেল যে $১০০ চলে গেল। ৫০০% আপনাকে প্রফিট দিল। তখন আপনি সেল করবেন। তখন আপনি সেল দিয়ে দিবেন খালাস। আর যদি লস হয় আপনার ওই $10 $20 টা আপনার $5 লস হইবে স্টপ লিমিটে। আমি তো লিমিটেড জায়গাটা আমি বলেই দেব। তাই না?
আমি যদি আমি যেহেতু প্রথমে মানি ম্যানেজমেন্ট করিনি এই জন্য আমি অনেক টাকা লস করেছি ফার্স্ট দিকে। সো আমি ইনশাআল্লাহ বলতেছি আপনারা মানি ম্যানেজমেন্টের বিষয়টা মনে রাখেন। ইনশাআল্লাহ মিনিমাম হলেও আপনারা এখান থেকে $1000 লাভ করতে পারবেন। $1000 মিনিমাম। আর আমি তো ভাই থাকবোই আমার লাইভে। অনেকগুলো পেড গ্রুপ আছে আমার, আমি অনেকগুলোতে জয়েন দিচ্ছি, কিন্তু সবকিছুই যায়, কিন্তু আমি মানি ম্যানেজমেন্টটা করে যাই দেখে লস খাইছি। 100% লস করবেন। বলেন না যে যত টাকা আপনি ইয়ে করেন না কেন ওখান থেকে। আচ্ছা, আমি আপনাদেরকে অ্যামাজনের বিষয়টাও বললাম এবং আপনাদের এয়ারটেল বিষয়টাও বললাম। সানাল্লাহ ভাই অ্যামাজন নিয়ে একটা কোশ্চেন ছিল, বলতে পারবো? জি, জি বলেন। আমার মোবাইলের অ্যাপসে দেখাচ্ছে অ্যাকাউন্ট অ্যাড্রেস প্রুফের জন্য অ্যাকাউন্ট ডিসেবল করা, বাট আমি যখন ল্যাপটপে ঢুকি তখন আমারটা অটোমেটিক সব ওকে থাকে। দেখি স্ক্রিনে। আচ্ছা, আমি তাহলে ভিডিওটা এখানে বন্ধ করে দিই, হ্যাঁ? আমি আপনাদেরকে ভিডিওটা সেভ করে দেব। হ্যাঁ, আচ্ছা ভিডিওটা বন্ধ করে দিন।